দেখেন আমি কিন্তু এই শুটকি ভর্তা করবো। এই যে শুটকি ধুয়ে সুন্দর করে রেখেছি, দেখেন ফুলকা টলকা ফেলে দিয়ে সুন্দর করে রেখেছি। এখন ভাজবো। আর আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ কিন্তু ভেজেছি সুন্দর করে। এভাবে কিন্তু থেতলিয়ে বেটে ভর্তা করলে এই ভর্তাটা কিন্তু অনেক স্বাদ। যাই যেভাবে খায় আপনারা, যে যার কাছে যেভাবে ভালো লাগে সেভাবে খায়। এখন আমি এটাকে ভাজবো, ভেজে তারপর ভর্তা বানাবো। দেখেন আমি কিন্তু এই যে আমার এই যে মরিচ পেঁয়াজ রসুন যে ভেজেছি ভর্তা করার জন্য, এই যে আমার শুটকিটাও ভেজেছি। আমি কিন্তু এইগুলি ছোট্ট একটা ইয়ের মধ্যে এটা কিন্তু ছেঁচে ভর্তা বানাইছি। এটা কিন্তু আপনারা কিন্তু এইভাবে ছেঁচে করে খেয়ে দেখেন, দারুণ টেস্ট। দেখেন বন্ধুগণ, আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে ভর্তা। এই ভর্তাটা কিন্তু আসলে এটা এরকম জিনিস, এরকম বিষয়টা হচ্ছে অনেকেরও খাইতে ইচ্ছে করে কিন্তু মানে খাইতে পারে না, অনেকের হাত পোড়ায়, এটা মানে বাড়তে পারে না। যারা এইভাবে বাড়তে পারে না, হাত পোড়ায় খাইতে পারেন না, তারা ইচ্ছা হলেও খাইতে পারেন না, তারা আমার মতো করে ওই যেভাবে ছোটো ইয়ার মধ্যে এই যে আমি যেভাবে ভেজে তারপরে এর মধ্যে ছেঁচে বানাইছি, মানে চটকিয়ে বানিয়েছি ভর্তাটা। আপনারাও কিন্তু এভাবে চটকি বানিয়ে খাবেন, তো খাওয়া যাবে। তো আজকে আমার সকালের খাবার শুধু ভর্তা। তো আপনারা কিন্তু এভাবে চটকিয়ে বানাবেন এবং খাবেন, এবং আমাকে বেশি বেশি কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন। আসলে কিন্তু এই রেসিপিটা কিন্তু অনেক টেস্ট। এভাবে চটকিয়ে কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচের সাথে ভেজে করে চাপা ভালো করে ধুয়ে, ভেজা শুটকি বলে, ভালো করে ধুয়ে তারপর ভেজে বানিয়ে খেয়ে দেখেন কী পরিমাণ টেস্ট। তো আমাকেও কমেন্ট করুন বেশি বেশি। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবার জন্য আসলে সবসময় সবাই সবার জন্য শুভকামনা। কারণ আল্লাহ পাক বলেছেন যে আমি যদি অন্যের জন্য ভালো দোয়া করি, দোয়াটা আমার জন্য আগে হবে। তো এই জন্য সবাই সবার জন্য শুভকামনা, সবাই সবার জন্য ভালো দোয়া। সবাই ভালো থাকেন। আমি একটা রেসিপি তৈরি করব। রেসিপিটা হচ্ছে, দেখেন ছোট্ট একটা কবুতরের মাংস, একটা আমার ছেলের জন্য। ছেলেটা আসছে, রান্নার কিছুই নেই, শুধু ভর্তা তৈরি করেছি এই জন্য। আর এটার মধ্যে কিন্তু আমি এই যে পেঁয়াজ রসুন মানে ছেঁচে দিয়েছি, আর এই যে আদা বাটা দিয়েছি, আর এখানে কিন্তু আমি জিরা বাটা দিয়েছি, জিরা সাথে গরম মশলা, আর এমনি গরম মশলা অ্যাড করেও দিয়েছি দু একটা। আর এখান থেকে আমি আমার এই যে হলুদের ফাঁকিটা দিয়ে দেবো। এই যে যেহেতু অল্প আলুও নাই, এই যে দিয়েছি হলুদের ফাঁকি। এখন মরিচের ফাঁকিটা দেবো অল্প পরিমাণের, এই যে দিয়েছি। বেশি হয়ে স্যার একটু রাখতে হবে। এই যে দিয়েছি। আর এখান থেকে ধনিয়ার ফাঁকি, এই যে অল্প পরিমাণের, আর হালকা একটু লবণ, যেহেতু অল্প সেহেতু হালকা লবণ, বেশি দেওয়া যাবে না। তো দেখেন, আর এখন আমি কিন্তু তেল দিব, তেল দিয়ে মেখে কিছুক্ষণ রেখে তারপরে এটা বসাবো। দেখেন এই যে তেল দিয়ে মেখে কিছুক্ষণ রেখে তারপর কিন্তু এটা বসাবো। এই যে এটাকে এখন অল্প একটু সময় রেখে দেব, যেহেতু অল্প তরকারি। এটা কী হয়, একটু মানে মেখে রেখে দিলে এটা অনেক টেস্ট হয়, অনেক সুস্বাদু হয় রান্নাটা। এই রেসিপিটা আসলে রান্নার কলা কৌশল হচ্ছে এরকম, রান্না তো সবাই করে, সবাই রান্না করে, কারোটা ভালো হয় কারোটা হয় না।